এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো গাইস, এখন যাব হচ্ছে সেলুনে চুলটা কাটতে। দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে চুলটা, তো এত পর্যন্ত হয়ে গেছে। তো ভাবছি চুলটা কেটে আসি গা, আর একটু কালার করবো। আমি কোনোদিন হচ্ছে কালার করিনি চুলে, তো ভাবছিলাম যে কালার করবো চুলে। তো চলো দেখা যাক করি কিনা আলটিমেটলি। তো চলো যা। সো গাইস, আমি চলে এসেছি সেলুনে। তো এখন আমি বসে আছি, চুলটা কাটাবো। আর এখন অন্য একটা দাদাকে কাটাচ্ছে। তো এরপরে হচ্ছে আমার লাইন। তো অনেকক্ষণই এসে বসেছিলাম, আধ ঘন্টা হয়ে গেল। তো সেলুনে আসলে তো একটু এরকম ভিড় থাকেই, তো একটু আর কি ওয়েট করতেই হবে, কিছু করার নেই। তো একটু ভিড় থাকবেই। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। তো কদিন পরেই চুলটা কাটতাম, যেহেতু বেড়াতে যাবো বলে, তাই চুলটা একটু কাটবো। তো আমি কোনোদিন না কালার করিনি, তো ভাবছিলাম যে ফার্স্ট টাইম কালার করব, দেখি কেমন লাগে। চুল কাটতে বসে পড়েছি, তো আমার চুল কাটা কমপ্লিট। তো এখন আমার হচ্ছে চুলটা কালার করলো, তো এখন আর কি শুকানোর জন্য বসে আছি। তো 10 মিনিট না 15 মিনিট ওয়েট করতে বললো, তারপরে হচ্ছে দেখবো যে কালারটা কেমন আসে। সো গাইস, আমার চুল কাটা কমপ্লিট। আমি বাড়ি এসে স্নান করাও হয়ে গেছে। তো কেমন লাগছে জানিও, কালারটা কেমন লাগছে কেমন। তো এখন আমার ফ্লিপকার্ট থেকে ফোন করেছিল, আমার একটা পার্সেল আছে। তো এখন আমি যাচ্ছি দিদিকে ডাকতে। এখন আমি যাচ্ছি পার্সেলটা আনতে, চলে আসছে বললো ফোন করে। তো চলো যাওয়া যাক। সো এসে আমি এসে তো দাঁড়িয়ে আছি, তো এখনও তো আসছে না। তো আর একটু ওয়েট করে দেখি আসে নাকি। বললো যে এখানে এসে আমাকে ফোন করবে, কিন্তু আমি এখন একটু তাড়াতাড়ি চলে আসলাম। তো দেখি আসে কখন, তারপর কন্টিনিউ করছি ভিডিওটা। ওই তো চলে এসছে, তো এখন চলো যাই। তো আমি চলে আসলাম, আর এখানে হচ্ছে আমার পার্সেলটা আমাকে দিল। তখন আমি হচ্ছে টাকাটা দিলাম। তো এবার বাড়ি গিয়ে দেখবো যে হচ্ছে কেমন এসছে, কালারটা সব ঠিকঠাক আছে নাকি। তো আমি হ্যালো এভরিওয়ান, তো দেখতে পারলে এই পার্সেলটা আমি এখনই নিয়ে আসলাম। তো এটাকে এখন আনবক্সিং করব। তো দেখতে থাকি দিদি কেমন এসছে কালারটা, কালারটা। তো চলো খোলা যাক। হাত দিয়েই খুলছি, কিছু আর পেলাম না। গাইস, যেরকম কালার দেখেছিলাম সেরকমই ভালোই এসছে। চলো পুরোটা খোলা যায়। কেমন লাগছে? তো যেরকম আর কি দেখেছিলাম ফোনে, ঠিক সেরকমই এসছে, ভালোই এসছে। তো চলো। সো গাইস, তারপর এখন আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাটে। সবাই শপিং করবে, তো আমিও কিছু কিনবো। তো সেই জন্য এখন হচ্ছে রানাঘাট। তো এই যে হচ্ছে ঋতু, ও কি কিনবে যেন, শাড়ি টাড়ি হয়তো। আর এই যে হচ্ছে বৌদি হয়তো দাদার জন্য একটা শার্ট কিনবে, তাই বললো যে তোরা যাচ্ছিস তো তোদের সঙ্গে আমিও যাই। তখন যাচ্ছি তিনজনে মিলে হচ্ছে রানাঘাটে। তো চলো যাওয়া যাক। সো গাইস, ফার্স্টেই চলে আসলাম হচ্ছে আমরা বালাজিতে। তো এখান থেকে হচ্ছে ও শাড়ি নেবে। তো সামনেই যেহেতু হোলি আসছে গাইস, বুঝতেই পারছো, তো হোলির জন্য আর কি হয়তো শাড়ি নিচ্ছে ও। তো সব কিছুই ওকে হোয়াইট কালারে দেখাতে বললো, তো হোয়াইটগুলোই দেখাচ্ছে। তো শাড়িগুলো খুবই সুন্দর ছিল, হোয়াইটগুলো। তো ওখানে সব শাড়িগুলোই খুবই সুন্দর ছিল। আর চারিদিকে শুধু দেখো তোমরা, চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি। তো ওখানে প্রচুর শাড়ি অ্যাভেলেবেল ছিল। তো ও কনফিউজ হয়ে গেছিলো যে কোনটা না সেরে কোনটা নেবে। তো ওর মধ্যে থেকে একটা চুজ করে নিয়েছে। তো ওখান থেকে আমাদের কেনা হয়ে গেছে ওর। তখন আমরা যাবো রানাঘাটে। তবে রানাঘাটে চলে আসার পরে ফার্স্টে চলে আসলাম আমরা হচ্ছে SNV-তে। তো SNV-তে এখন আমরা যাচ্ছি। তো SNV-তে ভেতরে চলে আসার পরে এখানে সব কিছু এখন ঘুরে দেখছি। তো দেখার পরে হচ্ছে দেখি কোনটা কি নেওয়া যায়। তো সেরকম ভালো ছিল। তো এদিকে সবাই আর কি দেখছি, এখানে মেকআপের কী সব জিনিসপত্র ছিল। তো ফার্স্টেই আমি একটা আয়না দেখতে পেলাম, তো নিজেকে একটু দেখে নিলাম। তার পাশে হচ্ছে সানগ্লাস ছিল। তো সানগ্লাসগুলো অতটা ভালো ছিল না। তো এখন ওপরে যাচ্ছি, তো ওরা ওপরে গেছে। তো ওপরে ওখান থেকে ওনারা জামা টামা দিচ্ছিলো হয়তো। তো আমি ভাবলাম, তাই আমি এখন যাচ্ছি হচ্ছে গেঞ্জি দেখার জন্য। তো চলো যাওয়া যাক। তো ফার্স্টে ওপরে চলে আসার পরে এখানে ভালো ভালো গেঞ্জিই ছিল, তো সেইগুলোই আমি আর কি দেখছি। তো দেখা যাক, পছন্দ হলে নিশ্চয়ই নেব। তো গাইস, আমি এখান থেকে 3খানা নিয়ে যাচ্ছি ট্রায়াল রুমে। তো এখন এগুলো পরে দেখবো যে কেমন লাগছে আমাকে। সো গাইস, এই যে ফার্স্টে হচ্ছে এই গেঞ্জিটা, তো এটা এখন পরলাম। তো এটা পরে এখন দেখো কেমন লাগছে। তো ভালোই লাগছে, তোমরা কমেন্টে জানিও যে কীরকম লাগছে। তো ওটা পরাতে, তারপরে এটা হচ্ছে লাল কালারের। সব গেঞ্জিগুলো একই মডেলের, তো কালারগুলো আর কি আলাদা। আর এটা হচ্ছে হলুদ কালারের। তো এটাও মোটামুটি ভালোই লাগছে। তো দেখা যাক যে কোনটা নিই। সব কটাই তো ভালোই লাগছে গেঞ্জি। এর থেকে আমি একটা দুটো গেঞ্জি নিয়েছি। আর বৌদির শপিং মলে কোনো কিছুই বৌদির পছন্দ হয়নি। তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে কলকাতা রেডিমেড সেন্টারে। তো এখানে দেখি বৌদি যে শার্টের জন্য এসে, দেখি বৌদির শার্ট পছন্দ হয় নাকি
যদি পছন্দ হয় নিশ্চয়ই নেবে। তো এদিকে হচ্ছে এরা হচ্ছে মেয়েদের সব এইসব জামাগুলো দেখছে। তো তারপর আমার এখানে অনেক হাফ প্যান্ট ছিল, তো আমি সেইগুলো এখন দেখছি। যদি এখান থেকে পছন্দ হয় তো এখান থেকে হাফ প্যান্টও নিয়ে নেবো। আর গেঞ্জিগুলো খুবই ভালো ছিল, হাফ গেঞ্জি গরমের সময় ভালোই লাগবে পরলে। তো এখানে হচ্ছে বৌদিকে এবার সব শার্ট আর কি এক এক করে খুলে দেখাচ্ছে। তো বৌদি দেখছি, এবার দেখি বৌদি পছন্দ হয় নাকি এখান থেকে। তো আমি তো দাঁড়িয়ে আছি, অনেকটা হয়ে গেছে, তাও বৌদি দেখে গেছে, তার মধ্যে এখন বৌদির একটাও পছন্দ হচ্ছে না। তো ভাবছিল বৌদি হচ্ছে একটা হালকার মধ্যে একটা ভালো শার্ট নেবে। দাদার যেহেতু ডিউটিতে যেতে পড়তে মরতে পারে আর কি ভালোর মধ্যে। তো বৌদি সেরকম ঠিক পছন্দ হচ্ছিল না, তাও একটার পর একটা বের করছিল। তো সেটাই দেখছে, তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কোনটা নেবো বা কিছু। তো সবাই আমরা বলছি যে নাও, তোমার যেটা পছন্দ হয় সেটাই নাও। তো এখান থেকে দেখা হচ্ছে, তো কালারগুলো এরকমই পাঠাচ্ছিলো, ক্যাটক্যাটে সব কালারগুলো বার করছিল, মানে সেরকম ভালো ছিল, বাট বৌদির পছন্দ হয়নি। তো আবার চলে আসলাম হচ্ছে আর একটা নর্মাল দোকানে। তো এখান থেকে জামাগুলো ওখান থেকে এখানে জামাগুলো আরও কেমন একটা ছিল মতো জামা। তো জামা নিয়ে তো আলটিমেটলি জামা নিয়েছিল, সেই ফুটেজটা আমি করিনি। তো রাস্তা থেকে যাওয়ার সময় যেতে যেতে দেখলাম যে এই মাটির কি সুন্দর জিনিসগুলো, দেখো চীনা মাটির, তো খুবই সুন্দর লাগছিল। তো গাইস তারপরে চলে আসলাম হচ্ছে আমরা একটা কেকের দোকানে। আজকে দাদার বার্থডে, তাই বৌদি হচ্ছে কেক নেবে একটা। তো জামা নিয়েছে, তো এখন একটা কেক চুজ করছে, দেখি কোন কেকটা নেয়। তো তারপরে হচ্ছে বৌদির এখান থেকে একটা কেক পছন্দ হলো, তো সেই কেকটাই হচ্ছে এখন হচ্ছে নাম লিখছে, দাদার নাম। তো কেকটা নেওয়া হয়ে গেলে আমরা এখন বাড়ি চলে যাবো। তো গাইস তারপর আমাদের সব শপিং করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছ হাতে কত সব ব্যাগপত্র। তো ভীষণ টায়ার্ড, আর এত রোদ্দুরের মধ্যে বুঝতে পারছো গরম তো খুবই পড়ে গেছে ভালোই। তো চলো একবারে বাড়ি গিয়ে তারপর কন্টিনিউ ব্লগটা করছি। তো গুড ইভিনিং গাইস। তো তারপর একদম চলে আসলাম সন্ধ্যেবেলা দাদাদের ঘরে। তো এখন হচ্ছে দাদা হচ্ছে বার্থডে সেলিব্রেশন করবে, কেক কাটিং করবে। তো এখন সেই জন্য বর্মা হচ্ছে এখন দাদা হচ্ছে আশীর্বাদ করছে। দেখতে পাচ্ছি চন্দনের ফুটা আর কি পড়লো। তো এই যে হচ্ছে দাদার ছেলে, ও হচ্ছে ওকে একটু পরিয়ে দিল। তো বড় বড়মা আশীর্বাদ করা কম হয়ে গেছে। তারপর এখন হচ্ছে এক এক করে মেজো বড়মা আশীর্বাদ করলো, আশীর্বাদ করছে আর কি। তারপরে হচ্ছে তো এখন হচ্ছে আমার মা একটু আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিচ্ছে। ভিডিও করছি কিন্তু আমি। তো গাইস আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে। তো দেখা যায় নেক্সট কোনো ব্লগে। তো বাই।